নেক্সট টাইম যখন ট্রেন্ড লাইনে মার্কেট হিট করছে তখন কিন্তু হিউজ লেভেলের রিজেকশন খাইছে। এখন আপনাদের কোয়েশ্চেন থাকতে পারে যে ভাই আমরা ট্রেডটা প্লেস করব কোন জায়গা থেকে? সবাই মনে করে যে ট্রেন্ড লাইনের উপরে ক্যান্ডেল ওপেন হয়েছে মানে ওখান থেকে ক্যান্ডেল রকেট হবে, না। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন একদম কিন্তু আমাদের ট্রেন্ড লাইন বরাবরই ক্লোজিংটা দিছে এবং দিয়ে প্রফিট চলে আসছে। এখানে আমার দুইটা বড় বড় উইক আছে, উইক যত বড় হবে এন্ট্রি কিন্তু তত পাওয়ারফুল হবে। এবার বলতে পারেন যে ভাই মার্কেট এখানে কিভাবে রিজেকশন শো করলো? মার্কেট তো এখানে ব্রেকআউট দিছে। এই জায়গায় আসে কিন্তু, যেই কিন্তুটার উত্তর অনেক বড় বড় ট্রেডারও দিতে পারে না, যেটা সবাই শেখায়। ওই ট্রেন্ড লাইনে কিন্তু আপনারা ব্যাক টু ব্যাক প্রফিট করতে পারবেন না, বাট এখানে পারবেন। ট্রেডিং এ আমরা সবসময় শুনি যে ট্রেন্ড ইজ ইওর ফ্রেন্ড, অর্থাৎ সবসময় ট্রেন্ডের পক্ষে এন্ট্রি নেওয়া উচিত, তাইলে আমাদের নাকি প্রফিটের রেশিও অনেক বেশি হবে, তখন প্রফিট যাওয়ার চান্স অনেক বেশি থাকবে। অথচ আমরা কতটা পাগল, আমরা ট্রেডিং এ এসে প্রথমে শিখি হচ্ছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, যেইটাই 80% ট্রেড আমাদের ট্রেন্ডের অপোজিটে হয়। অর্থাৎ ডাউন ট্রেন্ডে আপের ট্রেড হয়, আপ ট্রেন্ডে ডাউনের ট্রেড হয়, কারণ সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল তৈরি হয় ট্রেন্ড রিভার্সালের জন্য। এখন আমার কথা হইতেছে, যদি আপনারা বিগিনার হন, ট্রেডিং এ নতুন হন, অথবা মিড পয়েন্টেও থাকেন, আপনারা যদি ট্রেন্ডের অপোজিটে ট্রেড করেন তাহলে তো ভাই এমনিতেই আপনার ট্রেড উইন যাওয়ার চান্স অনেক কম থাকবে। অ্যান্ড এইটাই যখন প্রফেশনাল ট্রেডারদের মাথায় আসছে, যখন মানুষজন দেখছে যে না এটা তো অনেক বড় একটা প্রবলেম, আমরা তো সবসময় ট্রেন্ডের অপোজিটে ট্রেড নেব কেন, বিশেষ করে বাইনারি ট্রেডিংয়ে তো মোটেই না, তখন তারা কাজ করা শুরু করছে আইসিটিতে, এসএমসিতে, সেটা হইতেছে ট্রেন্ড লাইন নিয়ে। আমি জানি না এইভাবে আপনাদেরকেও বলছে কিনা, বাট আমি আপনাদের ক্লিয়ার করে বুঝাই দিলাম যে কি কারণে মূলত ট্রেন্ড লাইন আবিষ্কার হয়েছে, বা কি কারণে মূলত এটা এতটা জনপ্রিয় হয়েছে, কি কারণে এটাকে ইউজ করা হয়। তো আজকে ভিডিওতে আমরা দেখবো যে এসএমসি বা এমএমসি অথবা প্রাইস অ্যাকশন, এই 3 রকম মাধ্যমে কিভাবে ট্রেন্ড লাইন আঁকা যায় এবং কয় রকম ট্রেন্ড লাইন হয়, সব কিছু ক্লিয়ার করে বলবো। আজকে ভিডিওটা হইতে চলেছে ট্রেন্ড লাইনের একটা মাস্টার ক্লাস, অর্থাৎ আজকে একটা মাস্টারপিস ভিডিও হইতে চলেছে। আমি জানি আপনি আজকে সারাদিন হাজারো ভিডিও দেখছেন, বাট আজকের ভিডিও, এই ভিডিওটা আপনার লাইফ চেঞ্জিং ভিডিও হইতে চলেছে। ট্রেন্ড লাইন এইটা ব্যবহার করে আমি কিন্তু এই সপ্তাহেও লাইভ স্ট্রিমে প্রতিদিন 1 ঘন্টা করে ট্রেড করে 3 দিনে $2000 ইনকাম করছি, মাত্র $2000 অ্যাকাউন্ট দিয়ে, শুধুমাত্র ট্রেন্ড লাইন ব্যবহার করে। আপনি যান আমার চ্যানেল চেক দেন, তাহলে বুঝতে পারবেন যে এটা কতটা পাওয়ারফুল, যে আমি নিজে পার্সোনালি এটা রেগুলার ইউজ করি। কিভাবে আঁকতে হয়, কিভাবে ট্রেড প্লেস করতে হয়, কি কি কনফার্মেশন নিতে হয়, সবকিছু সম্পর্কে কথা বলবো। তো আজকের মাস্টারপিস ভিডিও শুরু করা যাক উইথাউট এনি ইন্ট্রো। যেহেতু নাম হইতেছে ট্রেন্ড লাইন, তার মানে এটা অবশ্যই ট্রেন্ডে কাজ করবে, রেঞ্জিং মার্কেটে কাজ করবে না। তো আমাদেরকে প্রথমে খুঁজে বের করতে হবে এটা ট্রেন্ডি মার্কেট। অ্যান্ড আমি ওটিসিতে দেখাইতেছি, যেহেতু এখন অনেক রাত এখন বাজে 2টা, তো এখন তো লাইভ মার্কেট ওপেন থাকবে না, বাট এইগুলা লাইভ মার্কেটও সেমই কাজ করবে, কারণ ট্রেন্ড লাইন কোনো মার্কেটে আলাদাভাবে কাজ করে না, এটা সব মার্কেটে সিমিলার, ঠিক আছে? ওকে, তো দেখেন এখানে আমি একটা জিবিপি ইউএসডি ওটিসি মার্কেটে আছি। অ্যান্ড ট্রেন্ড লাইন 2 রকম হয়। প্রথমে আমি এটা ক্লিয়ার করি যে কি রকম ট্রেন্ড লাইন হয়। একটা হইতেছে বডি ট্রেন্ড লাইন, ঠিক আছে, বডি টু বডি, অর্থাৎ একটা ক্যান্ডেলের বডি থেকে সেকেন্ড আরও একটা ক্যান্ডেলের বডি অবধি যদি আপনি কোনো লাইন টানেন সেটা হবে বডি ট্রেন্ড লাইন। অ্যান্ড দ্বিতীয় যেটা হয় সেটা হইতেছে উইকেট ট্রেন্ড লাইন। অ্যান্ড এই যে দ্বিতীয় নম্বর যেটা, এইটা আমি একটু বেশি ইউজ করি, এটা অনেক বেশি পাওয়ারফুল হয়, কারণ এইটা আপনাকে একদম অ্যাকুরেট প্রাইস দিবে। বাট দুঃখের বিষয় হইতেছে এইটা অধিকাংশ ট্রেডার শেখায় না, সবাই বডিটা শেখায়। বাট আজকে আমি আপনাদের বোনাস হিসাবে কিন্তু উইকেটটাও শেখাবো, তো মনোযোগ সহকারে দেখবেন। তো আগে আমরা প্রথমে বডিটা শিখি, কারণ বডি না শিখলে তো উইকটা শিখতে পারবো না। তো একদম সিম্পল, নাম শুনে বুঝতে পারছেন, ট্রেন্ড লাইন, বডি ট্রেন্ড লাইন, তার মানে আমাদেরকে 2টা ক্যান্ডেলের বডি টু বডি ম্যাচ খাওয়াইতে হবে, অর্থাৎ একটা ক্যান্ডেলের বডি থেকে আর একটা ক্যান্ডেলের বডি ম্যাচ খাওয়াইতে হবে ট্রেন্ডের মধ্যে। অ্যান্ড এটা আমরা কিভাবে করব? আপ ট্রেন্ডে সবসময় নিচে থেকে আমরা লাইন টানবো, অর্থাৎ এইটা যেহেতু আপ ট্রেন্ড সেহেতু আমরা নিচে থেকে লাইন টানবো। যদি এটা ডাউন ট্রেন্ড হতো তাহলে আমরা উপর থেকে ডাউনে লাইন টানতাম। তো আমি আপ ট্রেন্ডে দেখাইতেছি প্রথমে, তো আপনারা বুঝে নিয়েন। তো এটা আঁকার জন্য আপনারা পেন টুলে এসে এখানে দেখেন একটা অপশন পেয়ে যাবেন ট্রেন্ড লাইন, নিচের থেকে 3 নাম্বার, এখান থেকে আপনারা ট্রেন্ড লাইন পেয়ে যাবেন। ফোন এবং পিসি উভয়টার জন্য আছে, ঠিক আছে? দেন আপনারা যেটা করবেন, যেখান থেকে মার্কেটে একটা বড়সড় মুভমেন্ট আসছে ওইখানে এসে প্রথম যে ক্যান্ডেল থাকবে, অর্থাৎ আপনাদের একটা রিভার্সাল লাগবে, এখানে যেমন রেড থেকে গ্রিন হয়েছে এরকম একটা রিভার্সাল তো আপনাদের লাগবে। এরকম রিভার্সালে এসে আপনারা প্রথম ট্রেন্ড লাইনটা দিবেন কোন জায়গায়? প্রথমটা দিবেন এই 2টা ক্যান্ডেলের প্রথম ক্যান্ডেলের যে উইক লেভেলটা যেখান থেকে শুরু হয়েছে এইখানে, অর্থাৎ যেখান থেকে উইক শুরু হয় এইখানে আপনারা ট্রেন্ড লাইনের প্রথম মাথাটা দিবেন।
ফোনে অ্যাডজাস্ট করা একটু কঠিন হবে, বাট কষ্ট করে হলেও করবেন, ঠিক আছে? ভালো করে মনোযোগ সহকারে দেখেন, একদম কোনা বরাবর আমরা দিছি, ঠিক আছে? একদম কিন্তু এই যেখান থেকে উইকটা শুরু হয়েছে এখানে প্রথম ক্যান্ডেলের, দুইটা ক্যান্ডেলের। দেন ফর দ্বিতীয় ট্রেন্ড লাইন আমরা কোথায় অ্যাডজাস্ট করব? আমরা অ্যাডজাস্ট করব দ্বিতীয় ক্যান্ডেলের এমন পজিশনে যেখান থেকে দুইটা ক্যান্ডেলকেই টাচ করবে। অর্থাৎ আমি যদি দেখাই, এখানেও দেখেন একদম সিমিলার জায়গা যেখানে প্রথমে দিছিলাম, যে যেখান থেকে প্রথম ক্যান্ডেলের উইকটা শুরু হয়েছে এখানে আমরা এই ট্রেন্ড লাইনটা কাজে লাগিয়ে দেবো। এটা হইতেছে বডি ট্রেন্ড লাইন, ঠিক আছে? অর্থাৎ প্রথমেও যেভাবে আমরা মাঝখান থেকে দিছিলাম এইটাও মাঝখান বরাবর আমরা দিয়ে দিব। অ্যান্ড এবার আপনারা ম্যাজিকটা দেখেন। একটা জিনিস মনে রাখবেন, ট্রেন্ড লাইন কিন্তু বেশিবার কাজ করে না, সর্বোচ্চ একবার অথবা সর্বোচ্চ টেনে টুনে দুইবার, একবার ইউজ করা সব থেকে বেটার। তো দেখতে পারছেন এখান থেকে আমরা একটা ট্রেন্ড লাইন আঁকাইছি, এখানে যখন আমরা জয়েন্ট দিছি, নেক্সট টাইম যখন ট্রেন্ড লাইনে মার্কেট হিট করছে তখন কিন্তু হিউজ লেভেলের রিজেকশন খাইছে। এখন আপনার কোয়েশ্চেন থাকতে পারে যে ভাই আমরা ট্রেডটা প্লেস করব কোন জায়গা থেকে, বা কখন আমরা ট্রেডটা প্লেস করব? তো যদি 30 সেকেন্ডের আগে মার্কেটে হিট করে, অর্থাৎ ট্রেন্ড লাইনে যদি মার্কেট 30 সেকেন্ডের আগে হিট করে, তাহলে আপনারা প্রথম ক্যান্ডেলেই রিজেকশনে ট্রেড প্লেস করে দিবেন। আর যদি হিট করার পরে ক্যান্ডেলের কালার চেঞ্জ না হয়, অর্থাৎ ডাউনে রেড কালার ক্যান্ডেল করে হিট করছে অ্যান্ড কালার রেডি থেকে গেছে, তাহলে নেক্সট ক্যান্ডেল অপোজিট অর্থাৎ আপের জন্য ট্রেড প্লেস করে দিবেন। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আমাদের 30 সেকেন্ডের আগে এখানে হিট করছে, মার্কেট রিজেকশন খাইছে, আমাদের প্রফিট দিছে। বাট যেহেতু মার্কেট কালার চেঞ্জ করে নাই, সেই কারণে আমরা নেক্সট ক্যান্ডেলে আপে ট্রেড করছি, এইটাও আমাদের প্রফিট, অর্থাৎ ব্যাক টু ব্যাক দুইটা ক্যান্ডেলের প্রফিট। অ্যান্ড এটা কিন্তু আমি লাইভ স্ট্রিমেও নিয়েছিলাম। দেন সেকেন্ড টাইম এগেন মার্কেট এখানে হিট করছে, বাট দুঃখজনক হইলেও সত্য, মার্কেট এখানে ব্রেকআউট চলে আসছে, ঠিক আছে? মার্কেট যখন ব্রেকআউট আসবে, যখন ট্রেন্ড লাইন থেকে মার্কেট রিজেকশন শো করবে না, তখন কিন্তু আপনারা ট্রেড নিতে পারবেন না। এবার অনেকে বলতে পারেন যে ভাই এখানে তো আমরা ওপেনিং থেকে নিয়ে বসে থাকবো, কারণ ক্যান্ডেল তো ওপেনই হয়েছে ট্রেন্ড লাইনের উপরে। এই জিনিসটা মাথায় সেভ করে রাখেন, ট্রেন্ড লাইনের উপরে যদি ক্যান্ডেল ওপেন হয়, যতক্ষণ না অবধি ক্যান্ডেল রিজেকশন শো করবে আপনারা কিন্তু ট্রেড নিতে পারবেন না। এইটা যেহেতু ট্রেন্ড লাইনের উপরে ওপেন হয়েছে, ওপেন হওয়ার পরে মার্কেট প্রথমে উপরে গেছে, ওইটা আপনাদের ট্রেড মিস। ট্রেন্ড লাইনের উপরে ক্যান্ডেল ওপেন হলে ওইটা কোনো ট্রেড হবে না, ওইটা হবে অ্যাভয়েড। এই জায়গায় সবাই ভুল করেন, সবাই মনে করে যে ট্রেন্ড লাইনের উপরে ক্যান্ডেল ওপেন হয়েছে মানে ওখান থেকে ক্যান্ডেল রকেট হবে। না, ওইখান থেকে ক্যান্ডেল রকেট হবে না, ওইটা কোনো কনফার্মেশন না। যদি ট্রেন্ড লাইনের উপরে ক্যান্ডেল ওপেন হয় ওইটা অ্যাভয়েড করবেন। এটা দেখতে পাচ্ছেন ওপেন হয়েছে, উপরে গেছে, দেন লাস্ট সেকেন্ড আবার নিচে এসে ব্রেকআউট দিয়ে দিচ্ছে। আর ট্রেন্ড লাইনের ব্রেকআউট মানে আমি হাজারবার বলছি, ওইখানে আর কোনো ট্রেড হবে না, ঠিক আছে? ক্লিয়ার এই জিনিসটা? তো আজকে লাখটা ভালো, আপনারা প্রথমে অ্যাভয়েড রুলসটা পেয়ে গেছেন, কারণ অ্যাভয়েড রুলস হইতেছে মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো দেখেন এখানে কিন্তু আরও একটা ট্রেন্ড লাইন হয়ে গেছে, এই যে আপনাদের দেখাইতে দেখাইতে আরও একটা ট্রেন্ড লাইন হয়ে গেছে, যেখানে আই থিঙ্ক মার্কেট প্রফিটও দিয়ে দিছে। সেটা দিচ্ছে এই যে ক্যান্ডেলের বডি থেকে আমি এই ক্যান্ডেলটা ম্যাচ করাইলাম। ম্যাচ করানোর পরে আপনারা জাস্ট একটা জিনিস দেখেন, মজাটা, ক্যান্ডেল এইখানে হিট করছে, এইখানে দেখেন রিজেকশন শো করছে, রানিং ক্যান্ডেল আমাদের আপে যাবে। রানিং ক্যান্ডেল আমাদের ইনশাল্লাহ ডিপ গ্রিন কালার ক্যান্ডেল করবে। কেন করবে? কারণ মার্কেট এখানে রিজেকশন শো করছে। এবার বলতে পারেন যে ভাই মার্কেট এখানে কিভাবে রিজেকশন শো করলো? মার্কেট তো এখানে ব্রেকআউট দিছে। এই জায়গায় আসে কিন্তু, যেই কিন্তুটার উত্তর অনেক বড় বড় ট্রেডারও দিতে পারে না, যেই কিন্তুটার উত্তর কারোর কাছে থাকে না। বাট আমি আপনাদের প্রথমে বলছি যে আমি কিন্তু বোনাস হিসেবে আপনাদের উইকেট ট্রেন্ড লাইনও শেখাবো, সেটা আপনাদের এখন আমি দেখাবো। সেটা হইতেছে এখানে কিন্তু শুধুমাত্র একটা ট্রেন্ড লাইন নাই, এখানে যেমন এই যে বডি টু বডি আপনারা এখানে টাচ করাইছেন, ঠিক আছে? এই যে বডি টু বডি এখানে টাচ করাইছেন, এখানে কিন্তু দ্বিতীয় আরও একটা ট্রেন্ড লাইন আছে, সেটা হইতেছে উইক টু উইক। অ্যান্ড উইক টু উইক ট্রেন্ড লাইন হইতেছে ভাই আমার কাছে মারাত্মক লাগে, কারণ এটা ভাই কেউ জানে না, খুব অল্প মানুষ ট্রেড করে, খুব শান্তিতে ট্রেড করা যায়, মার্কেট খুব কম যে এই ট্রেন্ড লাইনগুলাই ইরোড দেয়। আপনারা জাস্ট দেখেন, এইটা আমি কপি করব, এইটাকে যদি আমি উইক বরাবর আনি, নিচের যে উইক আছে এই উইক বরাবর আনি, দেখেন এবার ম্যাজিকটা, আমি এখানে দুইটা উইক ম্যাচ করাইলাম, অর্থাৎ দেখছেন? এবার বুঝতেন কেন আমি বললাম যে এখানে উইকেট ট্রেন্ড লাইনে ট্রেড করার মজাই আলাদা। আগে যেখানে আমরা দুইটা বডিকে ম্যাচ করাইতাম, এখানে আমাদের একটা বড় স্পেস লাগতো, অর্থাৎ আমাদের এই ট্রেন্ডের এই মাথা থেকে ওই মাথা অব্দি আমাদের লাগানো লাগতো। সেখানে এখন আমরা জাস্ট কাছাকাছি হইলেও দুইটা কোনো রকমের যদি উইক আমরা পাই, একটা রেড একটা গ্রিন, অথবা দুইটা গ্রিন হইলেও প্রবলেম নাই, দেন ওই দুইটাকে যদি আমরা ম্যাচ করাই, দেন ওই লেভেলটা কিন্তু অনেক পাওয়ারফুল লেভেল হয়।
দেখতে পাচ্ছেন এই লেভেলটাকে এখানে মার্কেট হিট করছে, করার পরে আমরা ওয়েট করে আছি, মার্কেট এখানে রিজেকশন শো করছে, নেক্সট ক্যান্ডেল আমরা আপে নিছি, হয়তো ওটিসির ভোলাটিলিটির কারণে এটা রিফান্ড দিচ্ছে, বাট এটা কিন্তু একটা ডিপ গ্রিন কালার ক্যান্ডেল। যদি রিয়েল মার্কেট হতো এটা কিন্তু রকেট, এরকম একটা রকেট ক্যান্ডেল হইতো, এরকম একটা রকেট ক্যান্ডেল হইতো, বাট ওটিসিতে ভাই একটু ট্র্যাপ তো দিবেই। দেন আপনাদের আরও একটা দুইটা আমি দেখাই, তাহলে আপনারা একদম ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। অ্যান্ড আমি দুইটা একসাথে দেখাবো, ঠিক আছে, বডির অ্যান্ড উইকে দুইটা একসাথে দেখাবো, কারণ হইতেছে আর দুইটাই ইম্পর্টেন্ট, অ্যান্ড দুইটা একসাথে দেখলে আপনারা একসাথে শিখে যেতে পারবেন। দেখেন এখানে আমি একটা জিনিস দেখাই, এখানে যদি ট্রেড পাবো আশা করি, ট্রেড আমি নিয়েও দেখাবো। দেখেন এইখানে এই একটা আমি উইক নিলাম, দেন উপরে আরও একটা উইক আছে, এই উইকটা আমি নিয়ে নিলাম, ওকে। দেন একটা জিনিস দেখেন, আচ্ছা দেখা যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে। এইখানে যদি মার্কেট হিট করে আমি আপে রেট প্লেস করে দেবো, কারণ এটা কিন্তু একটা পাওয়ারফুল এন্ট্রি। এখানে আমার দুইটা বড় বড় উইক আছে, উইক যত বড় হবে এন্ট্রি কিন্তু তত পাওয়ারফুল হবে। মার্কেট এখানে কোনো রকমে দেখেন আসতে পারতেছে না, বাট যদি কোনো রকম চলে আসে আমি কিন্তু আপে ট্রেড প্লেস করে দিব। অ্যান্ড অনেকে ভাবেন যে মনে হয় ট্রেন্ড লাইন মানেই হইতেছে অনেক বড় বড় লাইন আঁকতে হবে, অর্থাৎ ট্রেন্ডের এই মাথা থেকে ওই মাথা আঁকতে হবে, বাট না, ছোট লাইনেও ট্রেন্ড লাইন অনেক বেশি ভালো কাজ করে। আর আমি তো ভাই নিজে অধিকাংশ ছোট লাইনে ট্রেড প্লেস করি, আমি অত বড় বড় ট্রেন লাইন আঁকাই না, কারণ বড় ট্রেন লাইন আরও প্যারা দেয় বেশি। অ্যান্ড দেখতে পাচ্ছেন মার্কেট হয়তো নিচে আসে নাই, বাট নিচে হিট করলে আমরা কিন্তু একটা স্ট্রং রেড গ্রিন কালার ক্যান্ডেল পাইতাম। দেখেন এখানে কিন্তু আমরা একটা আপে ট্রেড প্লেস করে দিছি। অনেকে বলতে পারেন যে ভাই মার্কেট তো কোনো হিট করে নেয়, আপনারা আপে কেন নিছেন? মার্কেট হিট করছে, মার্কেট হিট করে ফেলছে, বাট আপনারা খেয়াল করেন না, সেটা হইতেছে এই দেখেন মার্কেট কিন্তু ওইখানে শুধুমাত্র একটা ট্রেন্ড লাইন ছিল না, মার্কেট কিন্তু এগেন আরও একটা ট্রেন্ড লাইন করে ফেলছে। এইটা আমি যদিও চোখের আন্দাজে নিছি, বাট এইটা আপনারাও বুঝতে পারবেন যখন আপনার মার্কেট একবারে শিখে ফেলবেন, তখন আপনারা এরকম চোখের আন্দাজে নিতে পারবেন। তো এখানে এগেন আমি দুইটা বড় বড় উইক পাইছি, তখন কিন্তু আমি সেকেন্ড আরও একটা ট্রেন্ড লাইন পেয়ে গেছি, যেখানে মার্কেট হিট করার সাথে সাথে আমি যেমনটা বলছিলাম যে 30 সেন্ট আগে হিট করলে আপে নেবো, আমি কিন্তু আপে নিয়ে নিছি। অ্যান্ড দেখতে পাচ্ছেন এটা ইনশাল্লাহ আমাদের 100 শিওর শট হবে আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন একদম কিন্তু আমাদের ট্রেন্ড লাইন বরাবরই ক্লোজিংটা দিছে এবং দিয়ে প্রফিট চলে আসছে। এগেইন আমি আপে নিব, এগেইন আমি রানিং ক্যান্ডেল আপে নিয়ে নিব। কেন নিব? আমাদের কিন্তু নিচে আরও একটা ট্রেন্ড লাইন আছে। অ্যান্ড ভাই জাস্ট দেখেন ব্যাক টু ব্যাক ক্যান্ডেল আপনারা ট্রেড করতে পারবেন শুধুমাত্র যদি উইক লেভেলের ট্রেন্ড লাইন খুঁজে পান। আপনারা কিন্তু এইটা বডি ট্রেন্ড লাইনে পাবেন না, যেটা সবাই শেখায়, ওই ট্রেন্ড লাইনে কিন্তু আপনারা ব্যাক টু ব্যাক প্রফিট করতে পারবেন না, বাট এখানে পারবেন, কারণ এখানে এন্ট্রি পাবেন অনেক বেশি। জাস্ট দেখেন এটাও কিন্তু লাস্ট সেকেন্ড আমাদের উইন দিবে। 5 4 3 2 1 বুম গাইস, আমি এটা তো ব্যাক টু ব্যাক ক্যান্ডেলে প্রফিট করছি, আগের ক্যান্ডেলেও আমরা প্রফিট করছি, এই ক্যান্ডেলও প্রফিট করছি, তাও শুধুমাত্র উইক লেভেলের ট্রেন্ড লাইন ব্যবহার করে। তার মানে বুঝতে পারছেন কতটা পাওয়ারফুল এইগুলা। দেখেন গাইস জাস্ট পাওয়ারটা দেখেন, মার্কেট কোন দিকে যাবে, ডাউনে যাবে আপে মারবো, আপে গেলে ডাউনে মারবো, যেই দিকে যাবে সেই দিকে আমরা এন্ট্রি পাবো। এতটা পাওয়ারফুল দেখেন, কতটা ডিপ গ্রিন কালার ক্যান্ডেল রিভার্স হয়ে যাচ্ছে সেটা ট্রেন্ড লাইন দিয়ে। আমি কিন্তু ব্যাক টু ব্যাক ক্যান্ডেলে সেম মার্কেটে ট্রেড করতেছি আপনাদেরকে এইটা বোঝানোর জন্য যে লাইভ মার্কেটে কেউ শেখায় না, সবাই ব্যাক টেস্ট করে শেখাবে, বাট লাইভ মার্কেটে শেখাতে গেলে হ্যাডাম লাগে। অ্যান্ড দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমাদের ডিপ প্রফিট আলহামদুলিল্লাহ। অ্যান্ড একটা জিনিস দেখেন, এটা কিন্তু ব্রেকআউট চলে আসছে, এখন কিন্তু আমরা রিভার্সালে ট্রেড প্লেস করবো না, কারণ কি এখানে কিন্তু ডিপ ব্রেকআউট আসছে। বাট আমরা এখানে তিনটা ট্রেড পাইছি, তিনোটাই কিন্তু 100% নন এমটিজি উইন দিছে। লাইভ মার্কেট আপনাদের দেখালাম, কারণ ভাই প্রিভিয়াস মার্কেটে সবাই দেখাইতে পারে, বাট লাইভ মার্কেটে যদি আপনার দেখাইতে হয় আপনার এই ট্রেন্ড লাইন শেখা লাগবে, অর্থাৎ এই যে উইকের ট্রেন্ড লাইন আপনার শেখাই লাগবে। এটা আমার পার্সোনাল চ্যালেঞ্জ আপনাদের, কারণ ভাই যে বডি টু বডি ট্রেন্ড লাইন দিয়ে আপনি এতটা পাওয়ারফুল স্ট্র্যাটেজি বানাইতে পারবেন না। অ্যান্ড দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর কোনো ট্রেন্ড লাইন নাই আপাতত, কারণ মার্কেট এখানে ব্রেকআউট আসছে, আশা করা যায় মার্কেট অনেক নিচে যাবে। সো এখানে আমাদের যে করে এন্ট্রি পাওয়ার ছিল আলহামদুলিল্লাহ পেয়ে গেছি। অ্যান্ড অলমোস্ট আমরা 10 মিনিটে 3টা এন্ট্রি পাইছি, তিনোটাই নন এমটিজি উইন। অ্যান্ড এরই মাধ্যমে আপনারা বুঝতে পারছেন যে কি পাওয়ারফুল স্ট্র্যাটেজি এটা। অনেকের কাছে এই জিনিসগুলো ফ্যান্সি মনে হয় যে ট্রেডিং এ নাকি মিনিটে মিনিটে অর্থাৎ ক্লিক করলে টাকা ইনকাম হয়, বাট ইয়েস দ্যাটস ট্রু, ট্রেডিং এ আসলে ক্লিক করলে টাকা ইনকাম হয়, বাট সঠিক জায়গায় সঠিক সময়ে সঠিক ক্যালকুলেশনের সাথে ক্লিক করতে হবে। অ্যান্ড ক্যালকুলেশন তো আপনাদের আমি শিখিয়ে দিলাম। অ্যান্ড এই সিম্পল জিনিস ব্যবহার করে আমি কিন্তু আগে কোনো ট্রেড করি না, আজকে সারাদিন আপনাদের নতুন অ্যাকাউন্টে ডিপোজিট করে আসছি এখন আপনাদের ভিডিওটা বানানোর জন্য এবং আগামীকাল থেকে লাইভ ট্রেড করার জন্য। অ্যান্ড দেখেন জাস্ট শেখাইতে শেখাইতে 3টা ট্রেডে আমার $137 বাংলা টাকায় 15,000 টাকা প্রফিট হয়ে গেছে।
এতটাই সহজ ট্রেডিংয়ে প্রফিট করা যদি আপনার কাছে রিয়েল নলেজ থাকে। এমন ভাই বলতে পারেন যে ভাই আপনি তাহলে কোটিপতি হয়ে যাইতেছেন না কেন, আপনি আরও ট্রেড করতেছেন না কেন? নো, দ্যাটস কল্ড ডিসিপ্লিন। আমার কাছে এখন নলেজ আছে, আমি চাইলে প্রফিট করতে পারবো, দেখা যদি আমি ওভার ট্রেড করি তাহলে কিন্তু লস করে ফেলবো। তো এই স্ট্র্যাটেজি যতই ভালো হোক সবসময় ফোকাস দিবেন সাইকোলজির দিকে। সাইকোলজি ঠিক রাখলে এরকম একটা স্ট্র্যাটেজি যথেষ্ট আপনাকে প্রফিটেবল বানানোর জন্য। অ্যান্ড আশা করি আপনাদের সঠিকভাবে আজকে আমি বোঝাতে পারছি কীভাবে আপনারা ট্রেন্ড লাইন আঁকাইতে পারবেন, কীভাবে ইউজ করতে পারবেন, অ্যান্ড অবভিয়াসলি কীভাবে প্রফিট করতে পারবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। তারপরও কারোর মনে কোনো কোয়েশ্চেন থাকলে ভাইকে মেসেজ দিয়ে দিবেন @TraderFX অফিসিয়াল, অথবা আমাদের ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রামের, ওইখানে মেসেজ দিয়ে দিবেন। আমি কিন্তু সবার মেসেজের রিপ্লাই দিয়ে থাকি, ওইখানে প্রত্যেকের প্রবলেম সলভ করে দেওয়া হবে। অ্যান্ড ইনশাল্লাহ এই স্ট্র্যাটেজি ব্যবহার করে আমরা ইউটিউবে লাইভ স্ট্রিমে ট্রেড করবো। তো সবাই রেডি থাকবেন, রোজার মাসে প্রতিদিন রাত 11টার সময়, রোজা বাদে প্রতিদিন রাত 9টার সময় ইনশাল্লাহ। আর একটা জিনিস মনে রাখবেন, কোনো কিছু মার্কেটে 100% না, সব কিছুর মধ্যেই গ্লিচ থাকে, সব কিছুর মধ্যেই একটু ইরোড থাকে, এটা আপনাকে খুঁজে বের করতে হবে। বাট রিয়েল মার্কেটে এই জিনিসটা অনেক ভালো কাজ করবে। যদি প্রবলেম করে শুধুমাত্র ওডিসিতে করতে পারে, তো আপনারা ট্রাই করবেন প্র্যাকটিসের জন্য রিয়েল মার্কেট ইউজ করার জন্য। অ্যান্ড বাকি আল্লাহ হাফেজ এভরিওয়ান। আশা করি আজকে ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন অ্যান্ড কমেন্ট করে জানাই দিবেন পরবর্তী ভিডিও কোন টপিকে চান, কারণ আমি কিন্তু সব কিছু আপনাদের সাথে ফ্রিতে শেয়ার করে দিব। আল্লাহ হাফেজ এভরিওয়ান। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব যা আছে সব করে দেন।